অবশেষে কে জয়েন করলেন? কি ভাইয়া কেমন আছেন বলেন তো? আপনার ক্লাস কখন আর আপনি কখন জয়েন করলেন এটা বলছিলাম। বলেন তো টাইপিং স্পিডটা যেন বাড়ান, এই জন্য আপনাদের টাইপিং মাস্টার 10 দিয়ে প্রত্যেক দিন 20 মিনিট করে আপনাদের সময় দিতে বলছিলাম। টাইপিং মাস্টার 10, ঠিক আছে? আপনাদের যেহেতু প্রচুর টাইপ করতে হবে, সো টাইপিং স্পিডটা যদি আপনার গরুর গাড়ির মতো হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেরে উঠবেন না, ঠিক আছে? আপনাকে ফাস্ট হইতে হবে, অবশ্যই ফাস্ট হইতে হবে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যেহেতু কোর্স করতেছেন, আপনাকে ফাস্ট হওয়ার কোনো বিকল্প নেই আপনার, ঠিক আছে? আচ্ছা ভাই একটা কথা বলতে চাচ্ছি। জি বলবেন প্লিজ। তো আমি কি করলাম, আমি ডিপ নিলাম, ডিপের ভিতরে ডিপ, ডিপের ভিতরে ডিপ নিলাম, তাই কিনা? তো এইবার আমরা কি করব, আমরা হচ্ছে আপনাদের সিএসএস 3 ধরনের সিএসএস নিয়ে আলোচনা করছিলাম, কি বলেন তো? জি ভাই, কালকে একটু সিএসএস দেখাইছিলেন, আলোচনা ওইভাবে করেন নাই। আচ্ছা ওকে, তাহলে ওই বেসে করাইছিলাম। ওকে, তো আমি একটা পেন নিলাম বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা এবার আসি। তো সিএসএস মূলত 3 ধরনের। কি কি? সিএসএস মূলত 3 ধরনের। জি, এক্সটার্নাল, ইন্টারনাল আর ইনলাইন। এটা কি অন আছে? জি রেকর্ডিং অন আছে। তো ইনলাইন সিএসএস, তারপরে হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর এক্সটার্নাল। আরেকটা কি? এক্সটার্নাল। এক্সটার্নাল সিএসএস। ওকে, সিএসএস মূলত এই 3 ধরনের হয়। তো আমরা যেটা শিখছি, আমরা কি করছিলাম সেদিন, এই ট্যাগের ভিতরে স্টাইল ইউজ করে স্টাইল করছিলাম না? মনে আছে কি আপনাদের? বলেন তো। ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, এইভাবে করছিলাম কিনা? তো এই ট্যাগের ভিতরে যে সিএসএসটা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখতে হয়, এটাকে বলে হচ্ছে ইনলাইন সিএসএস। দ্যাট মিন্স লাইনের ভিতরে, ঠিক আছে? সহজ কথায়, আর কিছু না। এক মিনিট ওয়েট করবেন প্লিজ। তাহলে আমাদের ইনলাইন সিএসএস হচ্ছে যে সিএসএসটা আমরা লাইনের ভিতরে লিখবো, এটা হচ্ছে কি সিএসএস? ইনলাইন সিএসএস, ঠিক আছে? আচ্ছা, তো ইনলাইন সিএসএস তো গেল, এটা তো আমরা পারবো লিখতে। একাধিক সিএসএস হলে আমরা এই যে সেমিকোলন ইউজ করে আমরা হচ্ছে পরের সিএসএস গুলো লিখবো। তো এবার হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস লিখতে হয় হচ্ছে হেডের ভিতরে, ঠিক আছে? এই সিএসএসটা কোথায় লিখতে হয়? হেডের ভিতরে। ওকে, তো হেডের ভিতরে কিভাবে লিখবো? হেডের ভিতরে স্টাইল ট্যাগ ইউজ করব। এখানে স্টাইল ট্যাগ ইউজ করব। স্টাইল ট্যাগ ইউজ করে আমরা হচ্ছে সিএসএস লিখবো এর ভিতরে, ঠিক আছে? মনে করেন আমি ডিপকে স্টাইল করব, এই ডিপটাকে, ঠিক আছে? এগুলোকে আমি বাদ দিয়ে রাখলাম। তো এই ডিপকে স্টাইল করব। এই ডিপকে স্টাইল করার জন্য আমাকে কি করতে হবে? যে ট্যাগ নেমটা এটা দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে? এটা সেকেন্ড ব্র্যাকেটই তো নাকি? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার পর তার ভিতরে সিএসএস যে প্রপার্টি আছে, ঠিক আছে? প্রপার্টি কোনগুলো? যেমন ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, তারপরে হাইট ওয়াইট, এগুলা, ঠিক আছে? তো আমি দিলাম হচ্ছে হাইট 300 পিক্সেল, ঠিক আছে? তো এইভাবে সিএসএস করতে হয়। ওয়াইট দেবো হচ্ছে কত? 100%, ঠিক আছে? পিক্সেল সম্পর্কে বলছিলাম কি আপনাদের? পিক্সেলটা হচ্ছে একটা একক ইউনিট, ঠিক আছে? আমরা হচ্ছে কোনো কিছু মাপি দাঁড়িপাল্লায়, সেখানে হয় কেজি, তরল হলে হয় সেটা লিটার, তারপরে আরো এরকম আছে যে দূরত্বের একক কি? মিটার। সেম ভাবে আমাদের যে ইউনিটটা আছে পিক্সেল, এটা হচ্ছে রেজুলেশনের একক, ঠিক আছে? তো ওয়েবের ক্ষেত্রে এটা হাইট ওয়েটেরও একক পিক্সেল, ঠিক আছে? আপনারা তো শুনে থাকবেন যে আপনার মোবাইলের ক্যামেরা কত পিক্সেল, এরকম শুনে থাকবেন না? বা একটা ইমেজের রেজুলেশন কিরকম, 500 বাই 600 পিক্সেল শুনে থাকবেন। এই হচ্ছে সেই পিক্সেল। ওকে,
পিক্সেল অর্থ হচ্ছে একটা বিন্দুকে বোঝায়, ঠিক আছে, এই বিন্দুটা কতটুকু আর কি, এরকম। তো এই হচ্ছে পিক্সেল। চাইলে এটাকে পার্সেন্টেজ ইউজ করা যায়। পার্সেন্টেজের ভ্যালু, পার্সেন্টেজ যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে আমার উইন্ডোটার ওয়াইড যতটুকু এতটুকু হয়ে যাবে 100%। ওকে, তো এটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, তো এটাকে বলে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস তাহলে কি, আমাদের হেডের ভিতরে স্টাইল নামক আরেকটা ট্যাগ ইউজ করতে হয়। ট্যাগের ভিতরে এখানে আমার যত সিএসএস, আরো একটা ডিপ বা ইচ ওয়ান কে স্টাইল করবেন, এইভাবে স্টাইল করতে হবে, ঠিক আছে। তারপরে আরো স্টাইল করতে হবে, পি কে ধরে আমরা এইভাবে স্টাইল করব, সরি, ওকে, যতটা স্টাইল দরকার আমাদের এর ভিতরে। তাহলে এই যে সিএসএসটা এটা কি ইন্টারনাল সিএসএস, এবং এখানে একটা স্ট্রাকচার আছে। দেখেন সবগুলাতেই প্রথমে কি থাকে, ট্যাগ নেম থাকে না, এখানে একটা ট্যাগ নেম, যেটাকে স্টাইল করব সেই ট্যাগ নেমটা। তো এই ট্যাগটাকে সিএসএস এ বলে সিলেক্টর, ঠিক আছে, কি নাম, সিলেক্টর। তারপরে এই যে ভ্যালুটা আমরা যেটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে যাচ্ছি সিএসএস এর মাধ্যমে, এটাকে বলে সিএসএস প্রপার্টি। ওকে, সিএসএস প্রপার্টি। আর পরে যে কোলনের দিয়ে আমরা হচ্ছে যে অংশটা লিখি, এটা কি, এই প্রপার্টি এর ভ্যালু, ঠিক আছে, এই প্রপার্টি এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু। ওকে, আচ্ছা, আমি বাকি অংশগুলোকে কাটে দিচ্ছি। তো এই ডিবে যদি হাইট ওয়াইড না দেই, ডিবের ভিতরে কিন্তু কোনো কন্টেন্ট নাই। ডিবের ভিতরে ডিব আছে, ডিবের ভিতরে ডিব আছে, এর ভিতরে কোনো কিছু আছে কন্টেন্ট জাতীয়, প্যারাগ্রাফ, হেডিং ওয়েডিং, এগুলো তো কন্টেন্ট, তাই না, ইমেজ, এগুলো তো কিছু নেই। সো গতকাল বা তার একদিন হয়তো বলছিলাম যে ডিপটা এরকম, ওর ভিতরে যতটুকু কন্টেন্ট ততটুকু জায়গা ধরে। তো এর ভিতরে কন্টেন্ট নেই, তার মানে কি আর জায়গা আছে? আমি ডিবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তবেই না বুঝতে পারবো, তাই না। মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, ঠিক আছে। যদি এখানে রিলোড দেই, ওকে, এই জিনিসগুলো এখানে আসছে, এগুলোকে ফালাই দিই, এগুলো তো বোঝানোর জন্য আমি দেখেছিলাম। ওকে, তো আমি এখানে রিলোড দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ডিবের রেড দিছি, কিন্তু কাজ করে না। কেন কাজ করে না? ওর অ্যাকচুয়ালি কোনো আকার আকৃতি নাই এখন, ঠিক আছে। যদি আমি স্পেসিফিক ভাবে বলে দেই, ঠিক আছে, তোমার হাইট এত, ওয়াইট এত, তাহলে কিন্তু কাজ করবে। হাইট দিলাম হচ্ছে কত, 200 পিক্সেল, ওয়াইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে। ওয়াইট দেবো কত, 200 পিক্সেল, কাজ করছে। তো এটা হচ্ছে ডিবের একটা সুবিধা, ওকে যেমনি ইচ্ছা তেমনি বাড়ানো, কমানো, ছোট বড় সব করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ডিপটাকে, সিলেক্টরটাকে আমি ধরলাম, এই সিলেক্টরটা মূলত কাকে ধরবে বলেন তো? এখানে কোন ডিপটাকে ধরবে, কে বলতে পারবেন বলেন? সবগুলোকেই ধরবে। হ্যাঁ, সে অ্যাকচুয়ালি সবগুলোকেই ধরবে। এর ভিতরে যদি আরো নিচে ডিপ থাকে, দেখেন আমি আরেকটা ডিপ নেই, এটাকে ক্লোজ করে দিলাম, এটা তো আলাদা নিলাম, তাই না। এখানে যদি রিলোড দেই, দেখেন নিচে আরেকটা আসছে, এটা উপরে নিচে কোনো গ্যাপ নাই, যার কারণে এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যদি একটা ব্রেকটা ইউজ করি, তাহলে এটা আলাদা হয়ে যাবে, দেখেন। ওকে, তাহলে যতটা ডিবি থাকুক না কেন, সেম স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে ভাইয়া ভিতরের এই ডিপটাকে আলাদাভাবে কিভাবে স্টাইল করব, এটাকে আলাদাভাবে কিভাবে স্টাইল করব, এটা একটা কোশ্চেন, তাই না। তো এটা করার জন্য আলাদা একটা অ্যাট্রিবিউট আছে, HTML এর অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে ক্লাস আর আইডি, দুইটা আছে, ক্লাস আর আইডি, ঠিক আছে, ক্লাস। তো আমি যদি কি করি, এই ডিপটাকে একটা ক্লাস নেম দেই, মনে করেন যে ফার্স্ট ডিপ, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। তো এবার এই নাম ধরে যদি আমি সিএসএস করি, তাহলে কি হবে, শুধু এই ডিপটাতে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এই ক্লাস নেম ধরে যদি আমি করি। ওকে, তবে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে কি, মানে এখানে একটা রুলস আছে। আমরা ট্যাগকে সরাসরি ট্যাগ নেম দিয়ে ধরলাম, ঠিক আছে, কিন্তু এই ক্লাস নেমটাকে আমরা সরাসরি ক্লাস নেম দিয়ে ধরতে পারি না। কেমন, যেমন হচ্ছে এইভাবে ধরতে পারি না, ঠিক আছে। তাহলে ভাইয়া কিভাবে ধরবো?
যদি ক্লাস নেম দিয়ে আমরা সিএসএস লিখি সেক্ষেত্রে ক্লাস নেমের সামনে একটা ডট দিতে হবে। বুঝতে পারছেন? কে কে বোঝেন নাই বলেন তো? আচ্ছা, তো আমি তো ট্যাগ নিয়ে স্টাইল করলাম, তাই না? ট্যাগ নিয়ে স্টাইল করে দেখতেছি সেম যতগুলা ওই ট্যাগ আছে, ডিপ ট্যাগ যত জায়গায় ইউজ করছি সব জায়গায় সেম স্টাইল। কিন্তু আমি কি চাচ্ছি স্পেসিফিক কোনো একটা ডিপকে আলাদা করে স্টাইল করতে। তখন আমি কি করব? তখন এই ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট আছে এবং এর একটা ভ্যালু আছে, যে কোনো একটা ভ্যালুটা কিরকম, এটা নাম ইউজ করতে হবে, ক্লাস নাম ইউজ করতে হবে, ক্লাস নেম। ঠিক আছে, তো এই ক্লাস নেম ধরে আমরা যদি স্টাইল করি তাহলে শুধু ওই ডিপটাতেই অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? এখনো বোঝেন নাই? তাহলে আমি কি করলাম, এই ডিপটাকে একটা ক্লাস নেম দিলাম, তাহলে এই ক্লাস নেম দিয়ে যদি স্টাইল করি তাহলে এই ডিপটাতে শুধু অ্যাপ্লাই হবে। এইখানে আমরা কি দেব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড গ্রিন। ঠিক আছে, আচ্ছা এটা কেন নিচ্ছে না, কারণটা হচ্ছে এই ডিপের ভিতরে এই ডিপ, তার ভিতরে এই ডিপ, এই ডিপটারও স্টাইল কিন্তু রেড হয়ে আছে। ঠিক আছে, তো এটা কিন্তু সবার উপরে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কি? যদি আমি এইগুলো সব তুলে দেই তাহলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা হয়ে গেছে, নিচের ডিপটাতে কিন্তু এই স্টাইলটা নিয়ে নিছে। কিন্তু যদি আমরা ক্লাস নেম ইউজ করছি সেহেতু কি হয়েছে, এইটাতে শুধু ওই স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে, নিচেরটাতে আর কিন্তু এই স্টাইলটা অ্যাপ্লাই হয় নাই। হয়েছে কি, নিচে যার একটা ডিপ বানাইছিলাম হয়েছে? বুঝতেছেন তো বিষয়গুলো নাকি? কে কে দিলাম, তাই তো? এটা তো কোশ্চেন হইতে পারে, ভাই আমি কেন কাইটে দিলাম, ওইটা কেন কাজ করলো না তখন? তো এই ডিপের ভিতরে তো হ্যাঁ, তো ভিতরে আরেকটা ডিপ নিলাম, এই ডিপটা কিন্তু এই ডিপের উপরে চলে আসবে সে। ঠিক আছে, নর যে প্যারেন্ট ডিপটা ছিল, ঠিক আছে, ওর উপরে এখন এ দেখাবে, একে দেখাবে। তো এই ডিপটারও তো একটা আলাদা স্টাইল আছে, এটা স্টাইল না? তো এটারও হাইট ওয়াইট যা, এটারও হাইট ওয়াইট তা, সেম হাইট ওয়াইট। তাহলে উপরে যেটা আছে সেটাই তো শো করাবে। তো এইটার ব্যাকগ্রাউন্ড রেড ছিল, যার কারণে এটা উপরে দেখাইছে। ঠিক আছে, মানে রেডটা দেখাইছে, ভিতরে যে এইটাতে স্টাইল করছি এটার আমরা দেখতে পারিনি আমরা। তবে হ্যাঁ, তো ওইটা বিষয় নিয়ে পরে আসবো। তো আমরা কি করি, ফার্স্ট ডিপ যেটা ছিল এইটাকে একটা হাইট ওয়াইট দিয়ে আলাদা করে। ঠিক আছে, যেমন এইটার হাইট ওয়াইটটা একটু বাড়াই দিই। ঠিক আছে, তাহলে বোঝা যাবে। হাইট দিলাম মনে করেন 300 পিক্সেল, ওয়াইড দিলাম হচ্ছে 300 পিক্সেল। তাহলে এবার কি হলো, এই যে ডিপটা এইটার হাইট ওয়াইড হলো 300/300। ঠিক আছে, এবং চাইল্ড যে ডিপটা মানে এইটার যে স্টাইলটা এটা হলো 200/200। তার মানে কি বড়টার ভিতরে ছোটটা এসে গেল, তাহলে বড়টাও দেখতে পারবো। এবার অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো দুইটারই সেম হাইট ওয়াইড থাকায় একটাকে শো করছে, কোনটাকে শো করছে, যেটা ভিতরে আছে। তো ভিতরেরটার স্টাইল রেড ছিল, এই জন্য এটা আর দেখায় নাই। একটা ক্লাস নেম ধরে এগুলো সব বাদ, সব বাদ। ঠিক আছে, এগুলো সব বাতিল, যত ভেজালের মধ্যে এগুলোই না বাতিল। ওকে, তো আমরা একটা ডিপ নিলাম, তো ডিপে কি করলাম, এই ক্লাস নেম দিয়ে এটাকে স্টাইল করলাম। ঠিক আছে, এর হাইট ওয়েট দিলাম 300/300 পিক্সেল এবং এটা রিলোড দেই। এইটা হচ্ছে আমার ডিপটা। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা কি করলাম বলেন তো, আমি কি করলাম মূলত এটা বলেন, একজন বুঝাই বলেন আমাকে, এখানে বলেন। ভাই একটা ডিপ নিছেন, একটা ডিপের মধ্যে একটা ক্লাস দিছেন ফার্স্ট ডিপ নামে। ওই ফার্স্ট ডিপটাকে আপনি ব্যাকগ্রাউন্ড দিছেন, হাইট দিছেন, উইডথ দিছেন। সিম্পল হিসাব, এই তো সিম্পল হিসাব, সুন্দর করে বোঝাই দিল, তাই না? এর চেয়ে সহজ হয়? তারপরে এবার কি করব, এই ফার্স্ট ডিপ যে ডিপটা আছে এর ভিতরে আরেকটা ডিপ নেব। ঠিক আছে, ফার্স্ট ডিপ দিচ্ছি, এখানে ফার্স্ট ডিপের সামনে ডট সিম্বল দিতে হবে। হ্যাঁ, যদি ক্লাস নেম দিয়ে আমরা স্টাইল করি তাহলে অবশ্যই ডট দিতে হবে। ঠিক আছে, ভাই সিএসএস এর কোনো ক্লাস নিলে সেটার আগে ডট দিতে হয়। হুম, ডট দিয়ে কল করা হয় আর কি। হ্যাঁ, ডট দিয়ে কল করা হয়।
ডট দিয়ে, এটা নিয়ম, ঠিক আছে। তো শুধু যদি আমরা ট্যাগ দিয়ে স্টাইল করি তাহলে শুধু ট্যাগ নেমটা হবে ডিভ বা h1 বা পি, কিন্তু যখন ক্লাস নেম হবে তার সামনে একটা ডট দিতে হবে। ওকে, তারপরে এবার আসি ভিতরে আরেকটা ডিভ আছে, ঠিক আছে। তো এই ডিভটাকে নিয়ে যদি স্টাইল করি, ঠিক আছে, এই যে এইরকম স্টাইল হবে নর্মালি, তাই না? জি ভাইয়া, ট্যাগ নেম। শুধু ট্যাগ নেমটা হবে। ওকে, তো এইখানে আমরা যদি একটা হাইট ওয়াইট দেই, ভিন্ন হাইট ওয়াইট, হাইট 200 পিক্সেল, ওয়াইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেব হচ্ছে রেড। ওকে, তাহলে কি হয়ে গেল, এই ফার্স্ট যে ক্লাসটা ছিল, ফার্স্ট যে ডিভটা ছিল, ওর ভিতরে আরেকটা ডিভ নিয়ে এটাকে আলাদা করে স্টাইল করলাম ট্যাগ নেম দিয়ে, ঠিক আছে। আর হাইট দিলাম 200, ওয়াইট দিলাম 200 এবং ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। এর ভিতরে আরো একটা যদি ডিভ নেই, এবার ফলাফল কি হবে, এবার এই ডিভ দুইটাতে এই সেম স্টাইলটা অ্যাপ্লাই হবে, হাইট ওয়াইট সেম হবে। সো কোনটা কি আমরা বুঝতে পারবো না। তো আমরা এক কাজ করব, এটাতে আরেকটা ক্লাস নেম দিতে পারি, ঠিক আছে। ক্লাস নেম দিলাম, সেকেন্ড ডিভ, এটা থার্ড ডিভ দিলাম। থার্ড Okay? তো এটাকে আলাদা করে স্টাইল করব, ডট থার্ড ডিভ দিলাম। এটাতে কি দেবো, হাইট ওয়াইট আর একটু ছোট করে দিব, হাইট দেব কত, 100 পিক্সেল, হোয়াইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কি দেবো, গ্রিন দিলাম। ওকে, এবার রিলোড দিই, তাহলে কি হয়ে গেল বলেন তো, ডিভ দিয়ে স্টাইল করা, ক্লাস দিয়ে স্টাইল করা, এটা নিয়ে তো আর কোনো কনফিউশন নাই, তাই কি না? তো সবার উপরে কোনটা আসলো, আমার সবার উপরে আসলো ভিতর যেটা চাইল্ড সেটা আসলো, মানে ভিতরে একদম ভিতরে যেটা। তো এর বাপ মা হচ্ছে মানে এর প্যারেন্ট ডিভ হচ্ছে এটা, তো এর প্যারেন্ট ডিভ হচ্ছে এটা, ঠিক আছে। এর চাইল্ড হচ্ছে এটা, এর চাইল্ড হচ্ছে এটা। মাঝে মাঝে এই চাইল্ড প্যারেন্ট নিয়ে যদি বলি না, কনফিউশনে পড়ে যাবে, সেই জন্য আগেটা বলে দিলাম। ওকে, এখানে একটা প্রশ্ন করতে চাই আমি। জি করবেন প্লিজ। সেটা হচ্ছে যে এই যে ক্লাস নেম গুলো ফার্স্ট ডিপ, সেকেন্ড ডিপ, থার্ড ডিপ এই নামে না করে এনিওয়ান যে কোনো নামে কি করা যাবে? যে কোনো নামে করতে পারবেন, কিন্তু মাঝে স্পেস রাখা যাবে না। নাম হইতে হবে হয় হাইফেন ইউজ করবেন, না হয় আন্ডারস্কোর ইউজ করবেন, ঠিক আছে। নাহলে সিঙ্গেল নাম ইউজ করবেন। না হলে সিঙ্গেল নাম ইউজ করবেন, বাস। ওকে, তো এটা গেল ক্লাস নেম। তো আরেকটা অ্যাট্রিবিউট আছে, মানে আরেকটা পরিচয় আছে, এই ক্লাসের বদলে আমরা আরেকভাবে পরিচয় করে দিতে পারি, সেটা হচ্ছে আইডি, ঠিক আছে। তো আইডিও একটা পরিচয় হইতে পারে, সেকেন্ড ডিভ দিলাম এর আইডি, ঠিক আছে। কিন্তু এই আইডি এবং ক্লাসের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য একটু পরে বলতেছি, দুইটার কাজ কিন্তু মোটামুটি একই। তো এটাকে স্টাইল করব কিভাবে, তো এটাকে স্টাইল করার জন্য ক্লাস নেম দিয়ে যখন আমরা স্টাইল করছি ডট দিয়েছি, ট্যাগ নেম দিয়ে স্টাইল করছি শুধু ট্যাগ নেমটা ইউজ করছি, কিন্তু যখন একটা আইডি নিয়ে আমরা স্টাইল করব তার সামনে একটা হ্যাশ দিতে হবে, ঠিক আছে। কি দিতে হবে, এই যে হ্যাশ। আইডি দিয়ে স্টাইল করলে এইভাবে করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো সেকেন্ড ডিপটার আমরা হাইট ওয়াইট কত, হাইট দেব হচ্ছে 250 পিক্সেল করে, সরি আচ্ছা 200 পিক্সেল করলাম। হাইট ওয়াইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো, তাহলে তো চেঞ্জটা বুঝতে পারবো নাকি, যে স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে। এটা ইয়েলো দিলাম, তাহলে এবার কি হবে, রেডটা ইয়েলো হয়ে যাবে। কারণ কি, এই যে ভিতরের যে ডিপটা এটাই তো রেডটা, তাই না? তো একে আমরা একটা আইডি নেম দিয়েছি এবং আইডি নেম দিয়ে স্টাইল করছি, এবং আইডি নেম দিয়ে স্টাইল করার আগে সামনে হ্যাশ দিতে হয়, হ্যাশও দিয়েছি আমরা, হ্যাশও দিয়ে দিছি, তাই না? তো সেভ করে যদি রিলোড দেই, কি হয়ে গেল, এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এই স্টাইলটা কোথায় অ্যাপ্লাই হলো, যে আইডিটাতে, মানে যেখানে এই আইডি নেমটা ইউজ করা হয়েছে, তাই কিনা বলেন তো? জি ভাইয়া। সো খুব সুন্দর জিনিস, খুব ইজি জিনিস, এটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন ক্রিয়েট হবে না, হবে কি, হবে না। ওকে, তো আমি কি করব, ফার্স্ট ডিপটাকে একটু বড় করে নিব, ঠিক আছে। ফার্স্ট ডিপ কোনটা, এইটা ছিল, এটার ওয়াইডটাকে আমরা 100% করে দেব। ফুল স্ক্রিন আমাদের দরকার এখন, আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিলাম, এই যে ফুল স্ক্রিন হয়ে গেল এটাকে।
তারপরে এই যে থার্ড ডিপের জায়গায় এরকম আরো একটা ডিপ নেব, ঠিক আছে। তো এগুলা যদি আমি রিলোড দেই, একই কালার না, থার্ড ডিপটাকে আমরা অন্য কালার দিয়ে দিব, রেড নাই, রেড দিয়ে দিচ্ছি। ওকে, এই এতটুকু 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 তিনটা আছে এখানে না, এখানে কিন্তু তিনটা ডিপ পাশাপাশি আছে, মানে ভাই বোনের মতো, এগুলোকে বলে শিবলিং, ঠিক আছে। তো দেখেন এগুলা ভিতরে ভিতরে নাই, আর এটা হচ্ছে এখন কি হয়েছে, পাশাপাশি এসে গেছে কিন্তু, ঠিক আছে। তো সবগুলোতেই সেম স্টাইল হওয়ার কারণে এবং লাইন গ্যাপ না থাকার কারণে এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। থার্ড ডিপের স্টাইল কি ছিল, 100 পিক্সেল ছিল, এর 100 পিক্সেল মনে করেন এতটুকু, তারপরে আরেকটার 100 পিক্সেলে এতটুকু, আর বাকিটার 100 পিক্সেলে নিচে চলে আসছে, ঠিক আছে, গ্যাপ না থাকার কারণে এরকম দেখাচ্ছে। ওকে, আমরা যদি এক কাজ করি, এখানে আরেকটা নাম দিতে পারি, ফোর্থ ডিপ, FORTH। তো ফোর্থ ডিপকে স্টাইল করবো কিভাবে বলেন তো, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো, ফোর্থ হাইফেন ডিপ। এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। আর কি কি কালার আছে বলেন তো, টিল কালার, ঠিক আছে। টিল কালারটা কি আমি নিজেও জানি না, এই হচ্ছে টিল কালার, ঠিক আছে। বলেন, সেকেন্ড ডিপের ওখানে হ্যাশট্যাগ দিলেন কেন? আইডি দিছে ভাই সেকেন্ড ডিপে। কই থেকে আসলা বলো তো? না ভাই আমি আসলে ওটা বুঝতে পারি না, ক্লাসেই ছিলাম। আচ্ছা, তো ক্লাস নেম দিয়ে আমরা যখন স্টাইল করব তখন কি হয়, ডট হয়, ঠিক আছে। যখন আইডি নেম দিয়ে ইউজ করব তখন সামনে হ্যাশ দিতে হয়, ঠিক আছে। আমরা এই যে এখানে একটা আইডি নেম দিছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। জি ভাই। তো এই হচ্ছে ডিপের ভিতরে ডিপ নিয়ে কাজ করা, ঠিক আছে। চাইলে আরো ডিপ নেন, আরো ডিপ নেন, আরো ডিপ নেন, সব এইভাবে কাজ করা যাবে, ঠিক আছে। তো এবার আসি ক্লাস আর হচ্ছে আইডি এর মধ্যে ভাইয়া পার্থক্যটা কি, ঠিক আছে। তো অবশ্যই এর মধ্যে একটা পার্থক্য আছে, সিএসএস এর লেখার পার্থক্য তো থাকবেই, সেটার বিষয় আলাদা, কিন্তু এইচটিএমএল এর পার্থক্যটা কোথায়? তো আইডির জায়গাতে আমি ক্লাস নেম ইউজ করতে পারতাম। অ্যাকচুয়ালি এই ক্লাস নেমটা ওয়ান মোর দেন টাইম ইউজ করা হয়, মানে একাধিক সময়ে একাধিক জায়গায় ইউজ করা যেতে পারে। এই ক্লাস নেমটা আমি চাইলে নিচে আরেকটা ডিপ নিয়ে সেখানেও ইউজ করতে পারি। কিন্তু আইডি একটাই হয়। হ্যাঁ, তো এটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এই স্টাইলটা মানে ফার্স্ট ডিপের যে স্টাইলটা সেটা এখানেও অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু আইডি নেম যেটা আছে সেটা মূলত একটা পেজে একটাই হয়, ইউনিক নাম হয়। তো এখন কোশ্চেন হইতে পারে, ভাইয়া ইউনিক হয় সে বুঝবে কেমনে? অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই, যদি আপনি এখানে এটাকে অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে, তবু এখানেও কাজ করবে। কিন্তু বিষয়টা এরকম যে আইডি নেমটা তৈরি হয়েছেই মূলত ওকে ইউনিক করে রাখার জন্য, ঠিক আছে। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি এই আইডি নেমটা যদি পেজে আরো কয়েক জায়গায় ইউজ করেন, সেম স্টাইল ওই জায়গাও হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আসলে বুঝবে না যে আপনার আইডি নেমটা ডাবল আছে কিনা, ঠিক আছে। কিন্তু মূলত আইডিটাকে ইউনিক হিসেবে রাখা হয়, ঠিক আছে। তো ক্লাসে দেখবেন ক্লাস রোল যেটা থাকে সেটা ইউনিক থাকে, নাম একাধিক থাকতেই পারে, অনেকজনকার নাম একাধিক থাকে, কিন্তু একই নামে দুইজন তিনজন থাকে। তো এটা হচ্ছে ক্লাস নেম যদি নাম, আর ক্লাসের যে রোলটা থাকে সেটা কিন্তু একজনকার একটাই থাকে, তাই না? ওইটা হচ্ছে আইডি মনে করে এরকম, ওকে। তো আইডি নেমটা মূলত এক জায়গায় ইউজ করাই বেটার, এটা নিয়মই হচ্ছে এটা এক জায়গায় ইউজ করা। যদি দুই জায়গায় ইউজ করেন কাজ করবে, কিন্তু এটা আসলে প্রপার ওয়ে না, ঠিক আছে। আইডি নেমটা অ্যাকচুয়ালি ওই কারণে তৈরি করা হয়নি। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একই ডিবে আমরা ক্লাস নেম আইডি নেম দুইটা ইউজ করতে পারি, ঠিক আছে। আইডি ক্লাস, এখানে একটা আইডি দিলাম ফার্স্ট ডিপ, ঠিক আছে। তো ক্লাস নেম দিয়ে যখন স্টাইল করব, ডট ডট দিয়ে স্টাইল করব, তখন অ্যাপ্লাই হবে এখানে, কিন্তু যখন আইডি ইউজ করব তখন কিন্তু এখানে হ্যাশ দিয়ে স্টাইল করতে হবে এটাকে, ঠিক আছে। সেম, ওকে। এই
এই হচ্ছে ক্লাস এবং আইডি নেম ডিভের ভিতরে ডিভ নিয়ে কাজ করা। তো যতটুকু দেখাইলাম একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সেই বৈশিষ্ট্যটা সে নিয়ে নেবে, ঠিক আছে? ওর আকার আয়তনগুলো সব নিয়ে নেবে, ওকে? তো এবার আসি আমরা এই পি কে মানে ফন্ট নিয়ে কিছু স্টাইলিং করতে পারি কিনা এগুলা দেখবো। ফন্টের মূলত কি কি ধরনের স্টাইলিং আছে, এগুলোর বেসিক গুলা কি কি, ঠিক আছে? যতটুকু মনে আছে ততটুকু আমরা দেখে নিব। তো আমরা পি কে যদি স্টাইল করতে চাই তাহলে কি করতে হবে? পি ট্যাগ নিতে হবে। পি ট্যাগ নিয়ে এই যে স্টাইল করব। আচ্ছা, তো লালের উপরে মোটামুটি সাদাটাই সবচেয়ে ভালো ফোটে ফন্ট কালার, ঠিক আছে? তো ফন্ট কালার চেঞ্জ করার জন্য আমাদের সিএসএস প্রপার্টি হচ্ছে কালার। আগে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার দুইটা ইউজ করছি, ঠিক আছে? কিন্তু ফন্ট কালার যখন চেঞ্জ করব, কে জয়েন করলেন শেষে? আমি একটু ইয়ে হয়েছিল ওই মানে এইটা রিলোড দিছি। আচ্ছা, এটা রিলোড দিয়েন না, ওকে? তো আমি কি করব, কালার হোয়াইট দিলাম, ঠিক আছে? তো এই পি ট্যাগের ভিতরে যে মানে টেক্সট গুলো আছে এগুলোর কালার আমি হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এবার যদি রিলোড দেই, হোয়াইট হয়ে গেছে বলেন তো? হয়ে গেছে, কিন্তু কালার কিন্তু আমার হোয়াইট হয়ে আছে, ওকে? একটু ওয়েট করুন, এটাকে একটু সাইজ করে নিই, এতটুকু, ওকে? তাহলে পি ট্যাগের কালার কিন্তু হোয়াইট করে দিলাম। কি সিএসএস প্রপার্টি ইউজ করলাম? কালার প্রপার্টি। তো সেম ভাবে এবার হেডিং কে যদি আমরা কালার চেঞ্জ করে দেই, হেডিং H1, এখানে কি করব, কালার দিব হোয়াইট, তাহলে এটাও হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, হোয়াইট হয়ে গেল। এবার আসি ওই ওয়ার্ডে দেখে থাকবেন যে টেক্সট গুলা বাম পাশ থেকে শুরু হয়, মাঝ থেকে শুরু হয়, দুই পাশে সমান সুন্দর একটা অ্যালাইনমেন্ট হয়, আর একটা হচ্ছে ডান থেকে শুরু হয় অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা দেখে থাকবেন যারা ওয়ার্ড নিয়ে কখনো কাজ করছেন, ঠিক আছে? তারা দেখে থাকবেন যে প্যারাগ্রাফটা এখানে বাম পাশ থেকে শুরু না, এখানে কিন্তু বাম পাশ থেকে শুরু। কখনো যে মাঝ থেকে শুরু হয়, আবার কখনো কখনো রাইট থেকে শুরু হয়। আবার কখনো কখনো দেখে থাকবেন যে লেফট এবং রাইটে সমান ভাবে সুন্দরভাবে একটা মানে এটা সাজায় রাখছে। হ্যাঁ হ্যাঁ, জাস্টিফাই যেটা আর কি। তো এটাকে যদি আমি ছোট করি, জিনিসটা এইরকম হয়, জাস্টিফাই ওটাকে বলে। তো আমরা এই সিএসএস দিয়ে কিভাবে এগুলা করতে পারি, আদৌ করতে পারি কিনা এগুলা দেখবো। তো যেহেতু পি ট্যাগে অনেকগুলো আছে আমাদের প্যারাগ্রাফ, তো এখানে আমরা কিছু স্টাইল করলে চেঞ্জটা বুঝতে পারবো ভালোভাবে, তাই না? তো আমি পি ট্যাগে সিএসএস এ এই অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আমাদের সিএসএস প্রপার্টি হচ্ছে টেক্সট অ্যালাইন, ঠিক আছে? টেক্সট অ্যালাইন। তো এটার জন্য এটার যে ভ্যালু আছে সে ভ্যালুগুলো কি কি? লেফট হইতে পারে, ঠিক আছে? অলরেডি লেফট আছে, ডিফল্ট ভাবে লেফট আছে, কিন্তু সো আমরা রাইট করে দিয়ে দেখি, ঠিক আছে? রাইট করে দিলাম এবং এখানে রিলোড যদি দেই, দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেল। কি হয়ে গেল? সব রাইটে চলে আসলো। হ্যাঁ, রাইটে চলে আসলো সব, ঠিক আছে? ওকে, তারপরে যদি আমরা কি করি, সেন্টার করি, মাইক্রোফোন গুলা মিউট করবেন সবার, ওকে? তাহলে আমরা কি করলাম, সেন্টার করলাম। এখন দেখেন লেফটেও না রাইটেও না, কিন্তু সব সেন্টার। এই বুক লেখাটাও সেন্টারে আসছে। যদি লেফট থাকতো এই বুক লেখাটা লেফট থেকে শুরু হতো, ওকে? তারপরে আর কি কি আছে? জাস্টিফাই আছে, যেটা ভাই বললেন, ঠিক আছে? জাস্টিফাই, এটা দিলে কি হবে, এর লেফট এবং রাইট দুই পাশে দেখেন একদম সমান সমান হয়ে গেছে এখন, ঠিক আছে? তো এই হচ্ছে টেক্সট অ্যালাইন নামে সিএসএস প্রপার্টি। এটা হচ্ছে 4টা ভ্যালু থাকে, লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাই, ওকে? ওকে, এবার আসি এর সাইজটা। এই যে টেক্সটের যে সাইজ, সিএসএস প্রপার্টিতে এই টেক্সট সাইজ কমানোর জন্য ইউজ করা হয় হচ্ছে ফন্ট সাইজ, ঠিক আছে? জি, প্রথমে কাজ করবে না, লেফট রাইট জাস্টিফাই আর সেন্টার দে। বটম তো টেক্সট লাইন তো এরকম দেখি নাই আমি, এরকম তো দেখি নাই আমি, কখনো ইউজই করি নাই। বটম বলতে কিছু নেই এখানে। না, বটম না, ওটা আলাদা। ওটা বটম হচ্ছে টেবিলের কন্টেন্টের ক্ষেত্রে হবে, হ্যাঁ হ্যাঁ, টপে না। বটম অ্যাকচুয়ালি এরকম টেক্সট অ্যালাইনমেন্টের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করলাম, টেক্সট অ্যালাইন শুধু এই 4টা হয়, লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাই, ঠিক আছে? এগুলাই হয়।
তো টেক্সটের পজিশন হইতে পারে বটম থেকে হইতে পারে, লেফট থেকে হইতে পারে, রাইট থেকে হইতে পারে, টপ থেকে হইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে পজিশন। ওকে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তো এবার আসি এই যে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজের জন্য সিএসএস প্রপার্টি হচ্ছে ফন্ট সাইজ, ঠিক আছে? তো এটার ইউনিট হয় হচ্ছে পিক্সেলে। আরো ইউনিট আছে আমাদের সিএসএস এ, কি আছে? ইএম আছে, তারপরে ইএম আছে, পিক্সেল আছে, ইএম আছে, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট, কিন্তু ইএম হচ্ছে একটা ইউনিট, ঠিক আছে? তারপরে পিক্সেল আছে। জি, আচ্ছা। তো আমরা এখানে ডিফল্ট ভাবে আরইএম আছে ভাই, আরইএম আছে, হ্যাঁ আরইএম আছে, ঠিক আছে? তাহলে তিনটা আছে, কি কি? ইএম, আরইএম, পিক্সেল। হ্যাঁ, সবকিছু মোটামুটি পিক্সেলেই স্ট্যান্ডার্ড আর কি, পিক্সেলেই করা হয় সব সময়, ঠিক আছে? ওকে, তো এই তিন ধরনের ইউনিট আছে, পিক্সেলের বদলে আমরা এগুলো ইউজ করতে পারি। তো এবার আসি ফন্ট সাইজ। তো এই প্যারাগ্রাফের জন্য যে ডিফল্ট ভাবে ফন্ট সাইজটা থাকে এটা হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে? এটা হচ্ছে 16 পিক্সেল। ওকে, তাহলে এটাকে যদি আমি কমাইতে চাই, বাড়াতে চাই, তাহলে এখানে ভ্যালুটা শুধু কমাই বাড়াতে দিলেই হবে। এটা 13 করে দিলাম, এটা যে ছোট হয়ে গেল, ঠিক আছে? এটাকে 50 করে দিলাম, 50 হয়ে যাবে, এই যে 50 হয়ে গেল, ঠিক আছে? 16তে আনলাম। ওকে, তো এই হচ্ছে কি হয়ে গেল, এটা ফন্ট সাইজ হয়ে গেল, ঠিক আছে? তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা কাকে দিছিলাম বলেন তো? ডিপকে কিন্তু দিছিলাম, পি ট্যাগটা যে ডিপের ভিতরে আছে সেই ট্যাগটাকে। তো চাইলে পি ট্যাগকেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ঠিক আছে? যদিও এখন এটা বোঝা যাবে না, ব্যাকগ্রাউন্ড দেব হচ্ছে ইয়েলো। ওকে, এটা দিলাম, দেখেন বোঝা যাচ্ছে, এটা আমি গ্রিন করে দিলাম, সবুজ, দেখেন। তো কি হয়ে গেল, ওই ডিপটা কিন্তু পি ট্যাগের আকার নিছে। সো ওরা যতটুকু ওয়াইড হাইট সব ততটুকুই নিয়ে নিছে, ঠিক আছে? যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে তুলে দেই, কোনো পরিবর্তন হবে না, নিচেরটা চলে গেল, কারণ নিচেরটা ওই ডিপের ভিতরে ছিল, তো যার কারণে। আচ্ছা, তো এই হলো বিষয় যে পি ট্যাগের অ্যাকচুয়ালি কি কি চেঞ্জ করা যায়, আরো অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো নিয়ে ধীরে ধীরে যখন যেটা আসবে তখন সেটা আমরা জানবো। ওকে, তো H1 ট্যাগেরও কিন্তু ডিফল্ট ভাবে এরকম যে সাইজ আছে, ঠিক আছে? তো চাইলে আমরা এটারও সাইজ কমা বাড়া করতে পারবো, ঠিক আছে? ফন্ট সাইজ দিয়ে। তো এটার সাইজ আমরা সাইজ দিয়ে আসার জন্য কি আমরা কম বাড়া করতে পারবো না? তা নয়, চাইলে এটাকে আমরা 10 পিক্সেল 5 পিক্সেল ইচ্ছা মতো আনাইতে পারবো। এই দেখেন, হেডিং হলেও করা যাবে। ওকে, সেম সিএসএস প্রপার্টি সব জায়গায় ইউজ করা যাবে, টেক্সটের জন্য যা আছে সব টেক্সট। ওকে, আরেকটা আছে লাইন হাইট, ঠিক আছে? লাইন হাইট, এই প্রত্যেকটা লাইনের মধ্যে একটা ডিসটেন্স আছে, ঠিক আছে? এই লাইন হাইটটাকে কমা বাড়া করা যায়, ঠিক আছে? এর জন্য সিএসএস প্রপার্টি হচ্ছে লাইন হাইট। তো লাইন হাইট মূলত পিক্সেলেও দেওয়া যায়, ঠিক আছে? 10 পিক্সেল যদি আমি করে দেই তাহলে 10 পিক্সেল গ্যাপ ক্রিয়েট হবে দুইটার মাঝে, ঠিক আছে? এবং উপরের এই 10 পিক্সেলটা হচ্ছে এই যে এল এর মাথা থেকে এল এর নিচের মাথা পর্যন্ত, ঠিক আছে? এতটুকুই। ওকে, তো এটাকে আমি যদি বাড়াই দেই 20 করি, তাহলে দেখবেন যে আসলে কি হয়ে গেল, এই যে হয়ে গেল কিন্তু চেঞ্জ। 30 করি, 40 করি, সব হয়ে যাবে। এটা হচ্ছে লাইন হাইট। ওকে, আরেকটা ইউনিট ইউজ করা যায়, সেটা হচ্ছে যে 1, জি সরাসরি, হ্যাঁ, এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব, গ্যাপটা আর কি, ঠিক আছে? এটা হচ্ছে লাইন হাইট, এটা তো বুঝতেই পারছে। তো আমি কি করি, এটাকে 2 যদি দেই, তো দেখেন এই ইউনিটটা 1 2, মানে ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে ডিফল্ট। ওকে, তো এই লাইন হাইটটাকে চাইলে পিক্সেল ছাড়াও আমরা সরাসরি আমরা এইভাবে দিতে পারি, 1.2, 1.3 বা 0.1 দিলাম, তাহলে একটা আরেকটার সঙ্গে লেগে যাবে। দেখেন, বোঝা যাচ্ছে? কিছুই বোঝা যায় না। ওকে, তো এই হচ্ছে দুই ভাবে এটাকে ইউজ করা যায়, ঠিক আছে? ওকে, এটা গেল লাইন হাইট। তারপরে আসি কালার, আসলে কি কি ধরনের কালার আছে। মূলত এই কালার গুলা এইভাবে বলা হয়, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড কি দিছি, টমেটো কালার, এই দেখেন এটা টমেটো। তারপরে অরেঞ্জ কালার, মেডিসি গ্রিন, তারপরে ডজার গ্রিন, ডজার ব্লু, গ্রে, স্লেট ব্লু, লাইট গ্রে, ঠিক আছে? ভায়োলেট। তো মূলত এই কালার গুলা প্রবলেম করতেছে নাকি? কার
ট্যাব ইউজ করা যায় যেমন হয়, ঠিক আছে। তো সাজায় লেখা তো অলরেডি দেখছেন আমি কিভাবে লিখি, যেটা চাইল্ড সেটা চাইল্ডই, যেটা প্যারেন্ট সেটা প্যারেন্টই, অর্থাৎ যেটা চাইল্ড সেটাকে আমি একটা ট্যাব ইউজ করি। এইখানে আমি এখানে কার্সরটা আসলো, আসার পরে একটা ট্যাব দিব, ট্যাব দিয়ে পরেরটা ভিতরে যেটা আছে সেটা শুরু করব, ঠিক আছে এইরকম। ওকে দেখুন জি ভাই, বুঝতে পারছি ভাই। আসলে ভাবছিলাম মনে হয় ওটা এমনিতেই হয়। না, তারপরে এমনিতেই হয় না, তারপরে দেন প্রথম হেডটাতে আমি এন্টার দিলাম, কই থেকে শুরু হলো, ওখান থেকেই শুরু হলো। তো এখানে কি করতে হবে, একটা ট্যাব চাপতে হবে, তারপরে এই দেখেন আমি এখন যা কিছু লিখি না কেন পরের ট্যাব থেকেই শুরু হয়, দেখেন ঠিক আছে। একটা করে ট্যাব দিবেন, তো অ্যালাইনমেন্টটা যদি সুন্দর রাখেন আপনার কোডটা সুন্দর হবে, বুঝতে সুবিধা হবে, ভুল ধরতে সুবিধা হবে, তাই কিনা বলেন তো? আর সৌন্দর্যটা তো সবাই পছন্দ করে, সবচেয়ে বড় কথা এটা, তাই কিনা? এটা ভালো একটা প্র্যাকটিস, ঠিক আছে। যেহেতু কোডিং করবেন অনেক কিছু থাকবে, তো এটা একটা বোঝার সুবিধার জন্য মানে করাটা সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। এবার আসি কালার নিয়ে। তো অ্যাকচুয়ালি মূলত কালার হয় হচ্ছে 3 ধরনের, ঠিক আছে। এই যে কালার আমরা সরাসরি নাম দিয়ে ইউজ করি না, এটা 3 ভাবে লেখা যায়, ঠিক আছে। এই কালারকে কি কি 3 ভাবে, একটা হচ্ছে RGB হেক্স, আর একটা হচ্ছে সরাসরি কি, এটা কি কালার HSL ভ্যালু, ঠিক আছে। সরাসরি কালার নেম। হ্যাঁ, আমরা হচ্ছে 3 ভাবে মূলত কালার ইউজ করি, ঠিক আছে। কি কি, একটা হচ্ছে সরাসরি কালার নেম, আরেকটা কি থাকে সরাসরি হচ্ছে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড RGB কালার, ঠিক আছে। RGB রেড গ্রিন ব্লু, তারপরে ব্র্যাকেটে দিতে হয় এই রেড গ্রিন ব্লু এর ভ্যালুটা, ঠিক আছে। একটা RGBA RGBA ওটা আলাদা জিনিস, ঠিক আছে। RGBA এতে বোঝাচ্ছে ওখানে অপাসিটি ইউজ করবেন যখন তখন, ওকে। আচ্ছা, এটা হচ্ছে RGB কালার। তো এখানে যদি আসি RGB এর ভ্যালু কি রকম হয়, ঠিক আছে। এই যে এইগুলো হচ্ছে ভ্যালু, দেখেন এই যে RGB, এখানে এই কটা দিয়ে অনেক কম্বিনেশন তৈরি করা যায়। এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, ওকে, এই হচ্ছে বিষয়। তো এখানে এটা হচ্ছে RGB না, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, ওকে। তো RGB গেল, আর হেক্সাডেসিমেল। HSL দেওয়া যায়। তো হেক্সাডেসিমেল কালার কোডে লেখার সময় হ্যাশ দিতে হয়, হ্যাশ। এখানে 6টা ভ্যালু থাকে, দুইটা, ঠিক আছে, তারপরে আর 2টা, এরকম বিষয়টা হয়। এখানে 6টা সংখ্যা থাকে হেক্সাডেসিমেল কালার কোডে, ঠিক আছে। অনেক সময় 3টা থাকে, যখন মনে করেন যে সেম কালার হয়ে যায় 3টা। তো FFF তে হচ্ছে সাদা, ঠিক আছে। তো 000 এই 3টাতে হচ্ছে কালো। এটা অ্যাকচুয়ালি মূলত 6টা, ঠিক আছে। তো এইটা 3টাতেই হয়ে যায় কারণ সব সেম ভ্যালু। তারপরে মনে করেন যে FFF এটাও মূলত 6টা, ঠিক আছে। এটাকে 3টা এইভাবে লিখতে হয়, 3টা লিখলেই কাজ করে, ঠিক আছে, ওকে। তো এই প্রথম 2টা ভ্যালু হচ্ছে রেড, তারপরে 2টা ভ্যালু হচ্ছে গ্রিন, তারপরে 2টা হচ্ছে ব্লু। এই 3টার কম্বিনেশন করে অন্যান্য কালার ক্রিয়েট করা হয়। যেমন এখানে লক্ষ্য করবেন, আমি যদি এই হুইলটাকে একটু কমা বাড়া করে দেখি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা ব্লু হুইল, ঠিক আছে। এইটা 3টার কম্বিনেশন মিলে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে এটা 0 করে দিলাম, এটা 0 করে দিলাম, এটা সব মিলে কালো, ঠিক আছে। আবার সব মেইন পয়েন্টে যদি এনে দেই, সাদা হয়ে গেল। FFF, বুঝতে পারছেন বিষয়টা কালারের? ওকে, এই হচ্ছে কালার 3 ভাবে লেখা হয়। কালার নিয়ে ছিল এতটুকুই কথা। তো আমরা আপাতত লিখে যেটা আমাদের কমন আসে আর কি, কমন পরে যেগুলা, ঠিক আছে, পরীক্ষার খাতায় যেগুলো কমন শুধু সেগুলো ইউজ করবো আমরা আপাতত। আমরা কালার কোড ইউজ করব, সেটা হচ্ছে যখন VS কোড ইউজ করব তখন। কালার কোড তো ওইভাবে মনে রাখা সম্ভব নয়, তবে কমন কিছু কালার কোড আছে যেগুলো মাথায় রাখতে হয়, যেমন সাদা, কালো, তারপরে লাল, তারপরে অ্যাশ কালার, ঠিক আছে। এগুলো লাগে প্র্যাকটিক্যালি, তখন গিয়ে মনে করেন যে একবারেই দিলে হয় সেভাবে মাথায় রাখতে হয়। এনে যে হচ্ছে লাল কালার, হচ্ছে কি কালার, এটা গ্রিন কালার না, গ্রিন না ব্লু, এটা ব্লু কালার, ঠিক আছে। তো ব্লু কালারের কালার কোড কোনটা, 4টা 0 ডাবল এফ, রেড কালার ডাবল এফ 4টা 0, ঠিক আছে। তো এগুলা কিছু সাধারণ জিনিস আছে, মানে ইজি কালার কোড আছে, সেগুলোকে একটু মাথায় রাখতে হয়, এতটুকুই, ওকে। তারপর আমরা যেহেতু CSS এ আসছি, তো CSS এর কমেন্টস বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে। HTML এ তো কমেন্ট দেখছেন, মূলত কমেন্ট কেন করা হয়, কোড যেন পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, এই জন্য কিছু একটা লিখে দিয়ে রাখি যে এটা এই অমুক, এটা অমুক তমুক, ঠিক আছে, পরিচয় আর কি।
তো মনে করেন আমার নামের মানে আমি একটা মানুষ, আমার বুকে যদি একটা নেম প্লেট থাকে তাহলে যে কেউ আমাকে খুব সহজে চিনতে পারবে, আমার নাম বলতে পারবে। আমাকে বলতে হবে না, তো আমাকে খুঁজে বের করতে পারবে। সিএসএস এ কমেন্ট করে রাখার নিয়মটা হচ্ছে স্ল্যাশ স্টার ইউজ করতে হয়। এটা হচ্ছে স্টার্ট। তো এখানে দিস ইজ এ কমেন্ট দেওয়ার পরে এখানে মনে করেন আরো লাইন দিলেন, অলসো এ লাইন অ্যাডেড। ওকে, তো এখানে কমেন্ট শেষ করে দিতে হবে যে এই পর্যন্তই কমেন্ট। তাহলে এতটুকু জায়গা কমেন্ট হয়ে গেল। ঠিক আছে, তো এই জায়গাটুকু এখানে আমার আর শো করবে না। ঠিক আছে, দেখেন এখানে শো করতেছে না, কিন্তু আমি যদি কমেন্টটা তুলে দেই, দেখেন এগুলো কাজই করতেছে না আর। ঠিক আছে, স্টাইলটা চলে গেল, এই যে আসছে। তো এটা হচ্ছে কমেন্ট। ঠিক আছে, কমেন্ট এইভাবে করতে হয় সিএসএস এ। কিভাবে? স্ল্যাশ স্টার। ওকে, স্টার্ট এবং এন্ডিং, এই যে তার ভিতরে যা লিখবেন তাই কমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা HTML এর কমেন্ট এইভাবে লিখতে হয়, সিএসএস এর কমেন্ট এইভাবে লিখতে হয়। কমেন্ট সম্পর্কে তো আমরা জানলাম। এবার আসি বর্ডার নিয়ে। ঠিক আছে, হাইট ওয়াইট তো আমরা দেখছি, তাই কিনা বলেন তো? দেখি নাই? এবার আসবো বর্ডার। ঠিক আছে, এই যে ডিপটা আছে, এইটাতে আমরা একটা বর্ডার দিতে পারি কিনা। ঠিক আছে, আমরা বর্ডার দিতে পারবো। বর্ডারের জন্য সিএসএস প্রপার্টি হচ্ছে বর্ডার, কিন্তু এর একটা যে ভ্যালুটা হবে, এর ভ্যালুটা একটা স্ট্রাকচার আছে। কিরকম? বর্ডারের প্রথমে দিতে হবে ওয়াইডটা, মানে কত পিক্সেল করবেন, 2 পিক্সেল, 3 পিক্সেল, 5 পিক্সেল। আমি একটু বড় করে দিচ্ছি বোঝার জন্য, 5 পিক্সেল। এখন যে বর্ডারটা হবে সেটা কেমন হবে? ঠিক আছে, কেমন বলতে কি কি ধরনের আছে? ধরনটা আছে হচ্ছে ডটেড হইতে পারে, ড্যাশড হইতে পারে, সলিড হইতে পারে, ডাবল হইতে পারে, গ্রুভ হইতে পারে। এগুলা হচ্ছে বর্ডারের টাইপগুলা। ঠিক আছে, বর্ডারগুলা কি রকম হবে? ঠিক আছে, তো আমি যদি ডটেড ইউজ করি, এরপর DOTTED ডটেড, এবার কি হবে? বর্ডারের কালারটা হবে। বর্ডারের কালার আমরা যদি আমাদের পেজটাকে দেখি, তাহলে এই কালার আছে, তো আমরা ব্ল্যাক দিলে তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, ব্ল্যাক দিলাম তবেই তো বুঝতে পারবো, তাই কিনা? এবার যদি এখানে রিলোড দেই, কি হয়ে গেল বলেন তো? বর্ডারটা কি রকম হলো? তাহলে আমরা নরমাল বর্ডারের জন্য কি ইউজ করব? এখানে ইউজ করব সলিড। এর যে কালারটা হবে এটা সলিড হয়ে যাবে। ঠিক আছে, মানে এক কালার হয়ে যাবে। এই যে এক কালার হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আরো অনেকগুলো আছে, এই যে ডাবল, গ্রুপ আছে, এগুলো সবগুলো দেখবেন টেস্ট করে করে। এই জন্য বলি W3 স্কুল দেখেন, কারণ আমরা সরাসরি সবগুলো দেখার মানে আমাদের সময় হবে না। ঠিক আছে, তো এটাই বলবো যে আপনারা কি করবেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই দেখেন এটা হচ্ছে এরকম হয়ে গেল। ঠিক আছে, ডাবল হয়ে গেল। ওকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই W3 স্কুলের স্টেপ বাই স্টেপ সুন্দর করে একবার করে পড়ে দেখবেন। এই দেখেন এখানে কোনটার কালার কি বলে দেয়া আছে। ঠিক আছে, গ্রুপ হলে কি হবে, ডটেড হলে কি হবে, এক্সাম্পল সব আছে। আপনাকে শুধু দেখলেই হবে তা হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। ঠিক আছে, এটা ডটেড বর্ডার, এই যে ডটেড, তারপরে এই যে ড্যাশ আছে না, সেই ড্যাশ। সলিড হলে এরকম হবে, ডাবল হলে এরকম হবে, গ্রুপ হলে এইরকম হবে। ঠিক আছে, হালকা হালকা আসবে। ঠিক আছে, এই হচ্ছে ডটেড কালার। ওকে ওকে, তাহলে আচ্ছা, ওকে, তাহলে আমরা কি জানলাম? বর্ডার জানলাম। ঠিক আছে, এবার আসবো কি বর্ডারের উইথ কালার্স। আমাদের যদি মনে করেন যে স্পেসিফিক ভাবে বাম পাশে বর্ডার দরকার, ভাই আমি শুধু বাম পাশে বর্ডারটা রাখবো, ডান এবং উপরে নিচে কোনো কিছুর দরকার নাই। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এখানে শুধু বর্ডার লেফট দিতে হবে। তো শুধু বর্ডার দিলে চারপাশে নিয়ে নেবে। বর্ডার লেফট যখন দেবো সে শুধু বর্ডার লেফটে আসবে। ঠিক আছে, এই দেখেন বর্ডার লেফটে আসলো। তো বর্ডার রাইট দরকার, রাইট, দেন রাইটে চলে আসলো বর্ডার। ঠিক আছে, তো এবার আমার দুই জায়গায় দরকার লেফট এবং রাইট, তখন এটা আলাদা হবে এইভাবে করে নিতে হবে, লেফট এবং রাইট।
আমি যে টপে দিলাম, এটা টপ আর রাইট। ওকে, তাহলে এই যে টপে আসলো, রাইটে আসলো। ওকে, তো এই হচ্ছে হলো বর্ডার। তো এবার আসি বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসটা কি? রেডিয়াস কি? বৃত্ত। রেডিয়াসের বাংলা অর্থ হচ্ছে বৃত্ত। তো কোথাও কোথাও দেখবেন কোনাগুলো একটু বাঁকানো থাকে না, এরকম গোল থাকে, রাউন্ডেড থাকে, থাকে না? সার্কেল থাকে কিন্তু, তাই কি না? তো এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, আমরা এটা করব বর্ডার রেডিয়াস নামে সিএসএস প্রপার্টি আছে, সেটা দিয়ে বর্ডার রেডিয়াস। ওকে, বানানটা দেখে নেন, বর্ডার হাইফেন RADIUS, বর্ডার রেডিয়াস। এখানে সরাসরি পিক্সেল দিলেও কাজ করে। আমি যদি এখানে 10 পিক্সেল দিয়ে দিই, দেখবেন যে এখানে কর্নারগুলো একদম সোজা সোজা আছে না, এখানে একটু একটু বাঁকা যাবে, দেখেন বাঁকে গেল কিন্তু 10 পিক্সেল করে। ঠিক আছে, এখানে আরেকটু বাড়াই দেই, 20 পিক্সেল যদি করে দেই, আরেকটু বেঁকে গেল, কিন্তু স্টাইলটা দেখেন সুন্দর হয়েছে না? ওকে, এই হচ্ছে বর্ডার রেডিয়াস। ওকে, তো বর্ডার রেডিয়াসের আরেকটা ভ্যালু আছে, পার্সেন্টেজ দিয়ে ইউজ করা যায়। ঠিক আছে, যদি 10% করে দেন 10% হবে। এটা সর্বোচ্চ 50% নিতে পারে। ঠিক আছে, এই যে 10% এটা, ঠিক আছে, 50% যখন দেবেন, মনে করেন আপনার একটা হচ্ছে এই ডিপটাকে আমরা আরেকটা ডিপ নেই, তাহলে বুঝতে পারবো ভালো। এখানে একটা ক্লাস নেম দিই। ঠিক আছে, ক্লাস নেম দিলাম, মনে করেন এটার নাম দিব হচ্ছে বর্ডার দিব। ঠিক আছে, বর্ডার দিলাম। এইটাকে আমরা স্টাইল করব, কি স্টাইল করব? বর্ডার। এটার একটা হাইট ওয়েট দেবো সেম, হাইট দেবো। মাইক্রোফোনটা মিউট করবেন, আর মাইক্রোফোন অন করা। ওকে, তাহলে আমরা কি করলাম? হাইট 300 পিক্সেল করলাম, তারপরে ওয়াইড দিলাম হচ্ছে 300 পিক্সেল। ওকে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, HDD, এটা হলো অ্যাশ কালার। ঠিক আছে, তো আমি যদি এখানে রিলোড দেই, দেখেন চলে আসছে। তো এখানে বর্ডারটা চলে আসছে, কেন আসছে? এই ডিবে যে দিছি এই জন্য চলে আসছে এটা। ঠিক আছে, ডিবে দেওয়ার কারণে এটা চলে আসছে। মানে এই যে বর্ডারটা আসছে না, এটা মূলত কাজ করছে এই ডিবে যে দিছি, আর এটাও তো একটা ডিপ, তাই না? ওই স্টাইলটা এখানেও নিয়ে নিছে, বুঝতে পারছেন? তো আমরা চাইলে এটাকে কমেন্ট করে রাখতে পারি, তোমার দরকার নেই, আপাতত তুমি অফ থাকো। ঠিক আছে, এখানে দেখেন ওই স্টাইলটা আর পাচ্ছে না কিন্তু। ঠিক আছে, এই যে ডিবের যে স্টাইলটা ছিল এটা নেই, চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? হাইট দিলাম এটা 300, তারপরে ওয়াইড দিলাম 300, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম HDD। এবার আমরা কি করব? এখানে বর্ডার রেডিয়াস 50% করে দিব, তাহলে কি হবে? একটা সার্কেল হয়ে যাবে, সুন্দর একটা সার্কেল ক্রিয়েট হবে। 50% দিলাম। ওকে, এই যে দিলাম, কি হয়ে গেল? বৃত্ত হয়ে গেল। ওকে, তো এটা 50%ই দেওয়া যায়, এর উপরে আর দেওয়া যায় না। আমি যদি এটা 60% করি, এটা আর কাজ করবে না। দেখেন সর্বোচ্চ 50% দেওয়া যায়। ওকে, তার নিচে এখন যত দেওয়া যায়। তো এই হলো বিষয়গুলা। আমরা কি কি দেখলাম? টেক্সটের যে স্টাইলগুলো আছে, তারপরে কালার সম্পর্কে জানলাম, কমেন্ট সম্পর্কে জানলাম, তারপরে বর্ডার, তারপরে বর্ডার রেডিয়াস, এগুলো সম্পর্কে জানলাম, তাই কিনা বলেন তো? এবার আসি, আমরা যদি একটা ইমেজ নেই, আরো কিছু জিনিস দেখাই, আপনাদের কাজ দিচ্ছি, আপনারা এটা করে নেবেন। ওকে, আমি আরো কিছু জিনিস দেখাই। বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো নাকি? মনে থাকবে তো নাকি? ইমেজ ট্যাগের মাধ্যমে এটাকে শো করাবো। এখানে কি ইউজ করতে হবে বলেন তো ইমেজটাকে শো করানোর জন্য? নাম, ছবির নাম। এখানে ভাই ইউআরএল ইউজ করতে হবে। ইউআরএল সোর্স ইউজ করতে হবে। সোর্সটা এসআরসি। এখন খেয়ে ফেললে হবে? হ্যাঁ, সরি ভাই, এসআরসি। এই জন্য প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। জেপিজি দিলাম, তাহলে ইমেজটা শো করাবে। এখানে ইমেজটা শো করাইলো। এবার আসবো ইমেজের যে আইএমজি ট্যাগ ধরে আমরা স্টাইল করতে পারবো না? পারবো কিনা বলেন তো? জি ভাই পারবো। এখানে কি কি দেবো? বর্ডার দিতে পারি, বর্ডার 1 পিক্সেল, সলিড, HDD, অ্যাশ কালার দিলাম। এখানে দিব হচ্ছে বর্ডার রেডিয়াস দিব কত? 50%, যেন সার্কেল হয়। তো এই যে রিলোড দেই, কি হয়ে গেল? হয়ে গেল কিন্তু।
ওকে। আচ্ছা, তো এবার আসি যে এই ইমেজের স্টাইলগুলোকে আমি তুলে দিলাম, ঠিক আছে। এবার ইমেজটাকে ডিভের ভিতরে নিয়ে যাব। ওকে, দেখেন ইমেজটাকে ডিভের ভিতরে নিয়ে গেলাম, কিন্তু তো নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, এই ডিপটার কিন্তু স্টাইল ঠিকই আছে, এই যে ডিপটার স্টাইল ঠিকই আছে, কিন্তু ইমেজটা কিন্তু আর সে নিয়ম মানতেছে না, ঠিক আছে, সে রুল ভঙ্গ করতেছে। ওকে, তো এরকম ইমেজে একটু ইস্যু ক্রিয়েট করবে, এই ইস্যুটাকে কি করতে হবে, ঠিক করে দিতে হবে। কিভাবে? এখানে ইমেজকে আলাদাভাবে স্টাইল করব। ইমেজ যে কোনো একটা বলবো হোয়াইট 100%, মানে তুমি তোমার যে প্যারেন্ট ডিপটা আছে এইটার হাইটটা নিয়ে নাও, ঠিক আছে, হোয়াইট 100%। ওকে, সেভ করে রিলোড দিলাম। তাহলে কি হয়ে গেল, ওই ডিপটার হোয়াইট 100% সমান হয়ে গেল, ঠিক আছে। তো এবার সে বর্ডার রেডিয়াস যদি দেওয়ার লাগে, তো এইখান থেকে বর্ডার রেডিয়াস দিতে হবে, তাহলে দেখবেন যে ওটা খাপে খাপে মিলে গেছে, ঠিক আছে। এই ওই ডিপটার ভিতর ঢুকে গেল। এরকম কিছু ইস্যু ক্রিয়েট হবে, এগুলো একটু দেখে দেখে বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে আগে কেন অ্যাকচুয়ালি হলো না। ইমেজ একটু ইস্যু ক্রিয়েট করে, মানে প্রবলেম করে, তো ইমেজকে একটু সাইজ করে নিতে হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, আপনাদের দু একটা জিনিস দেখানো হয়নি, কিভাবে ভিডিও, অডিও, তারপরে ভিডিও, তারপরে গুগল ম্যাপ শো করানো হয়। এখানে আইফ্রেম নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে। আইফ্রেম ট্যাগ কিভাবে কাজ করে আমরা দেখবো। মনে করেন আমি আমার ওয়েবসাইটে গুগল ম্যাপ শো করাতে চাই, ঠিক আছে। অনেক ওয়েবসাইটে দেখবেন যে তাদের অ্যাড্রেস দেওয়া থাকে গুগল ম্যাপের মাধ্যমে ওয়েবসাইটের ভিতরে, লক্ষ্য করছেন কিনা আমি জানি না, অনেক ওয়েবসাইটে দেখবেন। তো আমি কি করব, আমি মনে করেন যে পার্ক মোড় রংপুর দিয়ে যে গুগল ম্যাপটা আছে এটাকে সার্চ করতেছি, ঠিক আছে। এখান থেকে এই যে ম্যাপ আছে, আমরা ম্যাপে চলে যাবো সরাসরি। তো আমরা যাচ্ছি আমাদের এই যে ভার্সিটি গেট, এই যে ম্যাপটা আছে এইটাকে আমরা আমাদের ওয়েবসাইটে শো করাবো, আমাদের যে পেজটা HTML পেজটা আছে এখানে শো করাবো। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে গিয়ে যে 3 ডট অপশন আছে একটা, এই 3 ডট অপশনে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখবেন যে শেয়ার আর ইমবেড ম্যাপ নামে একটা অপশন আছে, ঠিক আছে। কি আছে মনে থাকবে, শেয়ার আর ইমবেড ম্যাপ। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে শেয়ার লিংক দেওয়া আছে, আমরা কি শেয়ার করব না, আমাদের ম্যাপটা আমরা পেজে দেখাবো। তো ইমবেড ম্যাপে যাওয়ার পরে এখানে বলা আছে যে কপি HTML, তো এটা একটা HTML আইফ্রেম ট্যাগের মাধ্যমে দেখানো হয়েছে, এই দেখেন। তো এটাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করে নেওয়ার পর কপি করে আনার পর কি করব, এখানে এটাকে বসাই দিলাম, ঠিক আছে, আইফ্রেম ট্যাগ। ওকে, আইফ্রেম ট্যাগটাকে সরাসরি বসাই দিলাম, ঠিক আছে। এবার যদি রিলোড দেই, ঘটনাটা কি ঘটে দেখবো। এবার শো করছে ম্যাপ, এই ম্যাপটাই কিন্তু অরিজিনাল ম্যাপ, এই দেখেন, ঠিক আছে। এখন কিন্তু আমাদের HTML এ চলে আসলো, ভার্সিটি গেটকে সে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আর অন্য কোনো ম্যাপ দেখাবে না, ভার্সিটি গেট শুধু দেখাবে। এটাকে জুম আউট সব করা যাবে, ঠিক আছে, জুম আউট জুম ইন সব করা যাবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি করলাম, ম্যাপকে আইনে দেখালাম কিভাবে আইফ্রেম ট্যাগ ইউজ করে এর জন্য, ঠিক আছে। তো এখানে দেখবেন হোয়াইট হাইট আছে, ঠিক আছে। তো এখানে স্টাইলও দিয়ে দিছে, কিছু বর্ডার দিয়ে দিছে 0 পিক্সেল, ঠিক আছে। তারপরে এখানে আমরা যদি হোয়াইটটাকে 100% করে দিই, সে কিন্তু 100% হয়ে যাবে। দেখেন স্টাইলটাকে একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, 100% কিন্তু সে নিয়ে নিল, নিচে কিনা বলেন তো, নিয়ে নিছে। তারপরে এখানে স্টাইল বর্ডার ইকুয়াল টু যদি দিতে চান, বর্ডার কি দেবো, 1 পিক্সেল সলিড ব্ল্যাক যদি দেই, তাহলে কি হবে, দেখেন এটা বর্ডার চলে আসলো, ঠিক আছে। তো এখানে বর্ডার রেডিয়াস দিতে পারেন, আমরা আইফ্রেমকে স্টাইল করে দিব, ওইভাবে দরকার নেই, আমরা সরাসরি আইফ্রেমকে স্টাইল করব, ঠিক আছে। ওখানে করলে অনেক বড় বড় লাইন হয়ে যাবে, বুঝতে অনেক প্রবলেম হয়ে যাবে, তাই কিনা বলেন তো। আমরা এখানে কি দেবো, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিলাম, বেশি দেব না। ওকে,
তাহলে দেখেন একটা বর্ডার রেডিয়াস কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমার এখানে, ঠিক আছে। ওকে, তো আশা করি সবাই গুগল ম্যাপটা আনতে পারবেন, খুব ইজি কাজ, কঠিন কোনো কাজ নয়, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম ওয়েবসাইটেই থাকে, তো জেনে রাখা কি ভালো ভালো, ঠিক আছে। এবার আসি ইউটিউব ভিডিও থাকে না, অনেক অনেক ওয়েবসাইটে দেখবেন টিউটোরিয়াল ইউটিউব ওয়েবসাইটে দেখা যায়, মানে ওয়েবসাইটে দেখা যায় ইউটিউব ভিডিও যে থাকে সেগুলো ওয়েবসাইটে শো করায়, ঠিক আছে। ওইটা কিভাবে আনতে হয়, ওইটা আনার জন্য মনে করেন একটা ইউটিউব ভিডিও আমি এখানে থেকে সিলেক্ট করে নেব। ওকে ওকে, তো এখানে অনেক ইউটিউব ভিডিও আছে, ঠিক আছে। তার মধ্যে মনে করেন হঠাৎ কুয়াশা ইসরায়েলের, যাই হোক যে ভিডিওটাই আছে, তো এই ভিডিওটাতে আসার পর এখানে শুধু অ্যাড দেখায় এখন। আচ্ছা, এখানে অ্যাড আসতেছে, তাই না? এখানে কপিরাইট অপশন অ্যাপ্লাই হবে তো? না, এখানে কোনো কপিরাইট ইস্যু আসবে না, ঠিক আছে। এতে করে ওদের ভিউ বাড়বে, সো এখানে কোনো কপিরাইট ইস্যু আসবে না। ওকে, তো এই হচ্ছে আমার ভিডিওটা আসলো না, কোনো কপিরাইট ইস্যু দেখবে না, ওরা ধরবে না, ঠিক আছে। কপিরাইট কখন ধরবে, ইউটিউবে আপনি ওদেরই একটা ভিডিও ডাউনলোড করে দেবেন, তখন ধরবে কপিরাইট, ঠিক আছে। তাছাড়া কপিরাইট ধরবে না। আপনি আপনার ওয়েবসাইটে এই ভিডিওটাকে নিয়ে নেন, ওদের ভিউ বাড়বে, এখানে শুধু ওদের ভিউ বাড়বে, ঠিক আছে। এতে করে ওদের লাভ, বুঝতে পারছেন? তো এই ভিডিওটাকে আমি আমার যে HTML টেমপ্লেটে ওখানে কিভাবে শো করাবো, তো ওইখানে শো করার জন্য এখানে শেয়ার নামে একটা বাটন আছে, এখানে দেখবেন এখানে সেম ভাবে ইমবেড নামে একটা অপশন আছে, ঠিক আছে। ইমবেডে যাওয়ার পর এরা ওই সেম আইফ্রেম একটা দিয়ে দিচ্ছে, দেখেন, ঠিক আছে। এটাকে কপি করে নিলাম, আরেকবার ভাই। ভিডিওতে আসলাম, আসার পরে নিচে তো শেয়ার বাটন সব ভিডিওতেই পাবেন, এখানে শেয়ার বাটনে ক্লিক করে দেখবেন সেম একটা ইমবেড, যেমন আমরা গুগল ম্যাপে পাইছিলাম ইমবেড না, এখানে ইমবেড সেম, এখানে একটা ইমবেড আছে। তো এখানে ক্লিক করলে এই যে এদের আইফ্রেম কোড পেয়ে যাবেন, এটাকে কপি করে নেবেন, কপি করে নিয়ে গিয়ে এখানে বসাই দেবেন, ঠিক আছে। এই যে বসাই দিলাম, দিয়ে সেভ দিয়ে রিলোড দেবো, হয়ে গেল। দেখেন জায়গা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ভিডিওটাও চলে আসছে। তো আইফ্রেমের স্টাইল সে অলরেডি নিয়ে নিছে, বর্ডার রেডিয়াস সে দিয়ে দিছে, ঠিক আছে। আমরা আইফ্রেমকে স্টাইল করি নাই, এটাও আইফ্রেম। হোয়াইট 100% দিয়ে দেন, 100% হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ভিডিওটা তো একটা রেশিও আছে, তো এই বাকি যে অংশগুলো থাকবে এগুলো ফাঁকা হয়ে যাবে, মানে ভিডিওটা সেন্টারই আসবে, না পুরোটাই দেখাচ্ছে, ঠিক আছে। এই সেন্টারই আসলো, ঠিক আছে, এটা সেন্টারে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে তো ম্যাগ দেখা যাচ্ছে, দেখো দেবি না আসলাম কোথায়, আমরা এরকম ডিপ নিছি, আইফ্রেম নিয়ে দেখলাম। তো আমি চাচ্ছি কোনো একটা আইফ্রেমকে হাইড করে দিতে, এটাকে আমি হাইড করে দিব, ঠিক আছে। তো এটাতে আমি একটা কি করব, ক্লাস নেম বা আইডি নেম দিব। ক্লাস নেম দিলাম, সরি ওয়ার্ল্ড আউটলেশন, কি দেবো, নাম কি দেবো, হাইডেন আইফ্রেম। নামগুলা কিরকম হয় বুঝছেন, নাম হয় মিনিংফুল। মনে করেন আপনি উড়াধুরা নাম দিলেন, সেটা কিন্তু হবে না। এখন একটা সেকশন ইউজ করছেন বা একটা আইফ্রেম ইউজ করছেন, এটার যদি একটা সুন্দর নাম থাকে, নামটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটার অ্যাকচুয়ালি ক্লাস নেমটা আমি কেন ইউজ করছি, তাই না। এই জন্য এটা যদি মিনিংফুল নাম রাখেন সবসময়, এটাতে আপনারই সুবিধা হবে। এমন এমন নাম রাখবেন যেন পরবর্তীতে আর কি বুঝতে সুবিধা হয় যে এই নামটা আসলে কোথায় ইউজ করছি বা কেন ইউজ করছি, ঠিক আছে। তো সেইভাবে নামগুলো একটু আপনাদের রাখতে হবে, রাখলে আপনাদেরই সুবিধা। আচ্ছা, তো এটার একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এই ক্লাস নেমটাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। সবচেয়ে বেটার হয় ক্লাস নেম যেটা দিবেন এটা হচ্ছে কপি করে এনে বসাবেন, ঠিক আছে। যে কপি করে এনে বসাইলাম, এতে হয় কি বানান ভুল হলেও কিন্তু এটার পাবে না, সব ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। আমি এখানে কি করলাম, ডিসপ্লে নান করে দিলাম, ঠিক আছে, নান। আমি প্রথম আইফ্রেমটাকে একটা ক্লাস নেম দিয়ে এটাকে বললাম যে ডিসপ্লে নান। ডিসপ্লে নানের অর্থ হচ্ছে ওটা থাকবে না, ঠিক আছে। এই যে দুইটা আইফ্রেম ছিল না, এখানে দুইটা ছিল না, একটা চলে আসলো কিন্তু, ঠিক আছে। একটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য, ভিডিওটা কিন্তু আর নাই, ঠিক আছে। এটা হচ্ছে ডিসপ্লে নান, ওকে। তো আমরা কি করব, আমি আপাতত এই আইফ্রেম গুলোকে ডিসপ্লে নান করে দেই, এগুলোর একটারও দরকার নেই। দেখেন নাই, চলে গেল, আইফ্রেম আর একটাও নেই, ওকে। তাহলে আমরা
আচ্ছা, আমরা এবার দেখব যে ইনলাইন আর ব্লক এলিমেন্ট, ঠিক আছে। তো এই মনে করেন যে পি ট্যাগটা, আমি একটা পি ট্যাগ নিলাম বা h1 ট্যাগ নিলাম, আচ্ছা পি ট্যাগই নিচ্ছি, ঠিক আছে, অ্যাজ এ ডেমো। পি ট্যাগ নিয়ে এর ভিতরে একটা টেক্সট নিচ্ছি। কেউ কিছু বলতে যাচ্ছেন? মোশাররফ ভাই মিউট করে রাখেন। কতবার করে বলে রাখি যে মিউট করে রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার আশেপাশে আপনি মাঝে মাঝে কি কি কথা বলেন হুঁশ থাকে না, ঠিক আছে। এইসব কথাবার্তা আসলে ক্লাসে না বলাটাই ভালো, অন্য কেউ শুনে হাসবে অথবা কিছু একটা মনে করবে, সো এটা এতে আপনারই ভালো। ওকে, তাহলে আমি একটা কি করলাম, পি ট্যাগ নিলাম, ঠিক আছে। তো এই পি ট্যাগ আর কোথাও নিছি, সো পি ট্যাগ নিয়ে কি স্টাইল করছি? হ্যাঁ করছি। তো আমরা আমাদের নতুন করে স্টাইল রাখবো, সো এগুলো সব তুলে দিব, কমেন্ট করে রেখে দিচ্ছি, আমরা নতুন করে স্টাইল করব, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা কমেন্ট, ঠিক আছে, মানে এটার কাজ করবে না। ওকে, তাহলে এই পি ট্যাগের স্টাইলগুলো আর থাকবে না, এই দেখেন নাই। তো এইখানে একটা পি ট্যাগ নিলাম, তো এই পি ট্যাগের যদি আমরা কি করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে। আমি পি ট্যাগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, এবং ফন্ট কালারটা সাদা করে দিলাম, না হলে যেন বোঝা যায় আর কি। আচ্ছা, সব পি ট্যাগে নিন, সে যাই হোক। দেখেন এই পি ট্যাগটার কন্টেন্ট কতটুকু, এই এতটুকু না, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কতটুকু জায়গা জুড়ে নিয়েছে, এই পি ট্যাগ পুরো একটা লাইন ধরে নিছে, তাই কিনা বলেন তো? ওর কিন্তু এই জায়গাটার কোনো প্রয়োজন নাই, কিন্তু তবুও সে কি করছে, পুরো লাইনটাই ধরে নিছে। আরেকটা যদি আমি নিচে পি ট্যাগ নেই, আরেকটা পি ট্যাগ নিলাম, ঠিক আছে, এবার কি হবে, নিচে আরেকটা লাইন, মানে ওর পরে জায়গা থাকুক আর না থাকুক, সে জায়গাটা দখল করেই নিছে, আর কাউকে সে ঢুকাবে না। তো হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ক্ষমতার জোর, হ্যাঁ, অ্যাকচুয়ালি সে ক্ষমতার জোর দেখাচ্ছে। তো এই ক্ষমতার জোরটাই হচ্ছে ব্লক, সে ব্লক করে নিচ্ছে একটা জায়গাকে। তো এই যে জাতীয় ট্যাগ গুলা এইরকম যে পুরা জায়গাটা দখল করে নেবে, লাইনটা অত কন্টেন্ট কতটুকু থাকে থাক, ঠিক আছে, ওর জায়গাটা পুরাই দখল করে নেবে, এগুলোকে বলে ব্লক এলিমেন্ট, ঠিক আছে। কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। ওকে, এবার আমরা যদি কি করি, একটা স্প্যান ট্যাগ নিই, স্প্যানও কিন্তু একটা ট্যাগ, এটা আপনাদের দেখানো হয় নাই, স্প্যানও একটা ট্যাগ, ঠিক আছে, স্প্যান ট্যাগ নিলাম। সো এখানে কি করলাম, এই টেক্সটটাকে আবার এখানে বসাই দিলাম, বসাই দিয়ে স্প্যানটাকে আমরা কি আলাদা একটা স্টাইল করে দিই, ঠিক আছে। এখানে সেম করি, ব্যাকগ্রাউন্ড রেড দিব, এই স্টাইলটা কপি করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে শুধু চেঞ্জ করে দিলাম, গ্রিন দিলাম। ওকে, তাহলে এই স্প্যানটাকে যদি আমরা সেম স্টাইল করে দিলাম, করার পরে কি দেখলাম বলেন তো, পার্থক্যটা কোথায়? ওর যতটুকু কন্টেন্ট অতটুকু জায়গা নিছে, আর পিটা কি করছে, পুরোটাই নিছে। এর নিচে যদি আমরা আরেকটা স্প্যান ট্যাগ নিই, তাহলে আসলে ডিফারেন্সটা বুঝতে পারবো। আরেকটা স্প্যান ট্যাগ নিলাম, কি করলো বলেন তো, কি হয়ে গেল? হ্যাঁ, ওর যতটুকু জায়গা ততটুকু জায়গা নিল, এবং পরের যে এলিমেন্টটা আছে সেটাকে তারপরে জায়গা দিয়ে দিল, ঠিক আছে। আমার পাশে তোমার জায়গা আছে, তুমি আসো, ঠিক আছে, আমরা ভাই ব্রাদার একসঙ্গে থাকবো। কিন্তু সে কি করছে, সে কিন্তু মানে আর কাউকে সুযোগ দেয় নাই, আমার এতটুকু জায়গা আমি আর কাউকে দিব না, ঠিক আছে, কার কি করার আছে দেখা যাবে। ওকে, ক্ষমতার জোর দেখাচ্ছে। তো এই যে এলিমেন্টটা, এটাকে বলে ব্লক এলিমেন্ট, আর এই এলিমেন্টটাকে বলে ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। ইনলাইন কি কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট আর ইনলাইন, এটা ব্লক এলিমেন্ট যেটা পুরো জায়গা জুড়ে নেয়, আর হ্যাঁ, এটা এটা হলো ইনলাইন এলিমেন্ট। তো এই জিনিসটা আমাদের খুব 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 কাজে লাগবে, ঠিক আছে, অনেক। ওকে, তো ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট গুলার এক্সাম্পল কি কি? আমরা তো শুধু পি আর স্প্যান দেখলাম, তো এই পি এর মতো হেডিং ট্যাগ যতগুলো আছে এগুলো কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। হেডিং যত আছে, হেডিংটা হচ্ছে ব্লক এলিমেন্ট। ওকে, তারপরে এবারে সেই আমরা যদি এইভাবে ডেমো দেখি, ব্লক এলিমেন্ট, ঠিক আছে, ব্লক, এখানে হচ্ছে পি ট্যাগ, তারপরে হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, তারপর আর কি কি আছে আমার আর মনে নাই, ঠিক আছে। তারপর এবার আসি 2 নম্বর, কি ইনলাইন এলিমেন্ট। ওকে,
ইনলাইন কি স্প্যান ট্যাগ, তারপরে আর কি কি আছে, অ্যাঙ্কর ট্যাগ, তারপরে ইমেজ, তারপরে বাটন, ঠিক আছে, তারপরে ইনপুট। ওকে, আরো আছে কি কি আছে, আরো অনেক ট্যাগ আছে। আর কি কি ট্যাগ শিখছি আমরা? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এই যে এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, ঠিক আছে, অর্ডার লিস্ট, তারপরে আনঅর্ডার লিস্ট, টেবল, এবং এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। ওকে, সবচেয়ে বেটার W3 স্কুলের এই সবগুলো লিস্ট দেয়া আছে। হ্যাঁ, W3 স্কুলে যদি আসি আমরা, আসি এখানে কোথায়, হ্যাঁ এই যে এখানে দেখেন ইনলাইন এলিমেন্ট, স্প্যান ট্যাগ, এই ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর এই যে ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলা, তো ডিপ কে মূলত ব্লক রাখছে, ডিপ আসলে ব্লক না, ঠিক আছে। ফন্ট, তারপরে পি ট্যাগ, হেডার, ফুটার, সেকশন, এগুলো ব্লক এলিমেন্ট, ঠিক আছে। ওকে, তো এই লিস্টটা হচ্ছে লিস্ট আইটেম, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, ঠিক আছে। যদি আমরা লিখি এখানে কি লিখবো বলেন তো, তো এই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। কি কি, তো এখান থেকে দেখে নিয়েন, তো এগুলা হচ্ছে ব্লক এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে এই যে এগুলা, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো একটু জানতে হবে, লাগবে না খুব বেশি, যে লাগে আমরা প্র্যাকটিস করতে করতে যখন জানতে পারবো তখন এমনিও মাথায় থাকবে এগুলা, ঠিক আছে। তো চাইলেই কিন্তু আরেকটা সুন্দর জিনিস আছে, মনে করেন যে আমি চাইলেই একটা ব্লকে ইনলাইন এবং ইনলাইনকে ব্লক বানাই দিতে পারি, ঠিক আছে, চাইলেই কিন্তু পারি, বুঝতে পারছেন? কিভাবে করব? তো এটার জন্য সিএসএস প্রপার্টিটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে, আমরা তো ডিসপ্লের ভ্যালু কি দেখলাম, শুধু নান দেখলাম না, ডিসপ্লে নান, নান একটা ডিসপ্লের ভ্যালু, ঠিক আছে। আরেকটা হতে পারে ইনলাইন এবং ব্লক। তো স্প্যান একটা কি, নরমালি তো ইনলাইন, আমরা এটাকে ব্লক করে দিব, ঠিক আছে, ডিসপ্লে ব্লক। কি হয়ে গেল, এ কিন্তু পুরোটা জায়গা নিয়ে নিল, ঠিক আছে। ওকে, তারপরে স্প্যানটা এটাও কিন্তু পুরোটাই নিয়ে নিল। এবারে কি করব, আমরা পুরো বৈশিষ্ট্যটাই পাল্টে দেব। এটাকে কি করব, ডিসপ্লে ইনলাইন, ইনলাইন করে দিলাম, ঠিক আছে। কি হয়ে গেল, এই যে একটা আর এই যে আরেকটা, ঠিক আছে। আর এই নিচের লেখাগুলো এখানে চলে আসছে, এগুলোকে তুলে দিচ্ছি আমি। এই যে কি হয়ে গেল, বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে গেল না, বলেন তো? এটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। ডিসপ্লে ইনলাইন আর ব্লক, এই দুইটা জিনিস খুব গুরুত্ব